বিজেপি স্বামীজির গোটা বাক্যের একটা অংশকে তুলে সেখানে একটা দাড়ি লাগিয়ে দিয়েছে। আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক দাড়ি, আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক হচ্ছে ধর্ম বলে দাড়ি লাগিয়ে দিয়েছে। কিন্তু সেই বিখ্যাত বক্তৃতা, গোটা বক্তৃতা যদি কেউ দেখেন পড়েন, সেই বক্তৃতায় দেখা যাবে স্বামীজি বলেছিলেন যে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক হচ্ছে ধর্ম, কিন্তু আমার আত্মার পরমাত্মা কে হবে এটা ঠিক করবার অধিকার কেবলমাত্র আমার রয়েছে। আমার ধর্ম কি হবে, আমি কোন ধর্মে বিশ্বাস করব, অন্য কেউ ঠিক করে দিতে পারবে না। আমার আত্মা তার পরমাত্মা খুঁজে নেবে, এটাই আমাদের হাজার হাজার বছরের সভ্যতা আমাদের শিখিয়েছে। বিজেপি সেই হাজার হাজার বছরের ভারতবর্ষের ধারণায় চরম আক্রমণ নামিয়ে এনেছে। আমাদের দেশের সংবিধান আমাদের এই মৌলিক অধিকার দিয়েছে, আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কোন ভাষায় কথা বলবো, কোন ভগবানের আমি উপাসনা করব, এগুলো সব ঠিক করবার অধিকার আমাদের দেশের সংবিধান আমায় দিয়েছে। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের বহুত্ব কখনো মানুষের ওপর কিছু চাপিয়ে দেয়নি। যে পরিস্থিতির সামনে এবারের লোকসভা ভোট হচ্ছে, এই লোকসভা ভোটের প্রধান চ্যালেঞ্জ যে ভারতবর্ষ থাকবে কিনা, ভারতবর্ষের সংবিধান হিসেবে বেঁচে থাকতে পারবে কিনা, ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো, ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থা এটা বেঁচে থাকতে পারবে কিনা একটা প্রধান চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে। কারণ দেশ জুড়ে গণতান্ত্রিক পরিসরকে ধ্বংস করে দিয়ে, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, গণতান্ত্রিক কাঠামোকে সংকুচিত করে, ধর্মকে সামনে এগিয়ে দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের লোকসভা নির্বাচন আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।